আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি মহান আল্লাহ পাকের রহমতে এবং তোমাদের দোয়ায় ভালো আছি। আমি মোহাম্মদ মাহমুদুল হাসান, সহকারী শিক্ষক, ইসলাম শিক্ষা, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, বগুড়া। আমি আজকে তোমাদের উদ্দেশ্যে উপস্থিত হয়েছি নবম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের পাঠদান করার উদ্দেশ্যে। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো অত্র বইয়ের দ্বিতীয় অধ্যায়, শরীয়তের উৎস। এই শরীয়তের উৎসর ভিতরে তোমাদের যে বিষয়গুলি ইতিপূর্বে আলোচনা করা হয়েছে, কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস, এই চারটি বিষয়ে আলোচনা করা ইতিপূর্বে হয়ে গেছে। প্রত্যেকটা পাঠে তোমাদেরকে বিস্তারিতভাবে আলোচনা করেছি। আজকে তোমাদের এই অধ্যায়ের 24 নম্বর পাঠে শরীয়তের আহকাম সংক্রান্ত পরিভাষা সম্পর্কে আলোচনা করব। এর আগে শরীয়তের উৎস সম্পর্কে আলোচনা করেছি। আজকে শরীয়তের আহকাম সম্পর্কে আলোচনা করব। তোমরা একটা জিনিস তফাৎ করবে, পার্থক্য করবে যে শরীয়তের উৎস এবং শরীয়তের আহকাম কিন্তু এক নয়। তোমরা অনেক সময় পরীক্ষাতে ভুল করে ফেলো। শরীয়তের উৎস আসলে তোমরা আহকাম লিখে ফেলো, আবার আহকামের কথা আসলে উৎসের কথাগুলি লিখে ফেলো। এটা ঠিক না। তো শরীয়তের উৎস তো কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস, কিন্তু শরীয়তের আহকাম আলাদা জিনিস। আজকে সেই শরীয়তের আহকাম সংক্রান্ত বিষয়ে তোমাদেরকে আলোচনা করব। আমি ইতিমধ্যেই যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়গুলি বোর্ডে লিখে ফেলেছি। তো তোমরা আজকের পাঠ্য অত্যন্ত মনোযোগী হবে। তো দেরি না করে আমরা এখনই শুরু করি। প্রথমে আমি যে বিষয়গুলি বোর্ডে লিখে ফেলেছি সেগুলি পড়ে শোনাই। শরীয়তের আহকাম সংক্রান্ত পরিভাষা, এটা তোমাদের পাঠ্য বইয়ে পাঠ 24 নম্বর পাঠে এটার অবস্থান রয়েছে। তো এটাতে প্রথমে যে বিষয় আলোচনা করব সেটা হলো এটার পরিচয় সম্পর্কে আলোচনা করব। এরপরে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো শরীয়তের আহকাম সংক্রান্ত পরিভাষা সমূহ, অর্থাৎ আহকাম সংক্রান্ত পরিভাষাগুলি কি কি, এই বিষয়গুলি নিয়ে আলোচনা করব। সেটি হলো যে ফরজ, শরীয়তের আহকাম সংক্রান্ত পরিভাষা সমূহের ভিতরে 1 নম্বর হলো ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, আর 2 নম্বর হলো মুবাহ। এই কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা মনোযোগী হও যে প্রথমে আমি পরিচয় সম্পর্কে তোমাদের আলোচনা করব। শরীয়তের আহকাম, এখানে দুইটা শব্দের সমন্বয়ে একটা শব্দ রয়েছে, সেটা হলো শরীয়তের আহকাম। আগে প্রথমে শরীয়ত শব্দটির অর্থ আমরা জেনে নেই। শরীয়ত হলো ইসলামী বিধিবিধান সম্মিলিত রূপ। এর পারিভাষিক অর্থ হলো শরীয়ত বলতে এমন সুদৃঢ় সোজা পথকে বোঝায় যার দ্বারা সেই পথের অনুসারী, সেই পথ অবলম্বনকারী ব্যক্তি হেদায়েত এবং সামঞ্জস্যপূর্ণ কর্মপন্থা লাভ করতে পারে, অর্থাৎ সে তার গন্তব্যস্থলে পৌঁছতে পারে। এরকম একটা পথকে, এরকম একটা রাস্তাকে, এরকম একটা সোজা পথকেই আসলে শরীয়ত বলা হয়ে থাকে। আর এটা গেল শরীয়তের অর্থ। আর আহকাম শব্দের অর্থ হলো বিধিবিধান, বিধিবিধান, নিয়ম কানুন, রীতিনীতি, এগুলি অর্থে ব্যবহৃত হয়ে থাকে। তাহলে সোজা পথে চলে গন্তব্যস্থলে পৌঁছার বিধিবিধান, সোজা পথে চলে লক্ষ্যস্থলে পৌঁছার তোমার রীতিনীতি, নিয়ম কানুন, বিধিবিধান, শরীয়তের আহকাম শব্দের অর্থ হলো সেটাই। তো এখন তোমরা অবশ্যই হয়তো শরীয়তের আহকাম এই বিষয়টা কি ইতিমধ্যেই হয়তো তোমরা বুঝতে পেরেছো। তো এরকম শরীয়তের যে আহকাম রয়েছে, শরীয়তের আহকামগুলি কি কি, প্রত্যেকটা বিষয়েরই একটা নিজস্ব পরিভাষা থাকে। তো শরীয়তের আহকামের নিজস্ব কিছু পরিভাষা রয়েছে, সেই পরিভাষাগুলি আমাদের আজকের আলোচ্য বিষয়। এসব পরিভাষার মাধ্যমে শরীয়তের বিধিবিধান সম্পর্কে অবগত হওয়া যায়, উপলব্ধি হওয়া যায়। শরীয়তের বিধিবিধানগুলি কোনটার অবস্থান কেমন, কোনটার গুরুত্ব বেশি, কোনটার গুরুত্ব কম, এই বিষয়গুলি সম্পর্কে অবগত হওয়া যায় শরীয়তের আহকাম সংক্রান্ত পরিভাষা। তো সে পরিভাষাগুলি কি কি, তার উল্লেখযোগ্য পরিভাষা
আমি বোর্ডেও লিখে ফেলেছি, আমি তোমাদেরকে আলোচনার মাধ্যমে শোনাচ্ছি। 1 নম্বরে আছে প্রথমে ফরজ, 2 নম্বরে আছে ওয়াজিব, 3 নম্বর সুন্নাত, 4 নম্বর মুস্তাহাব, 5 নম্বর হলো মুবাহ। আসো প্রথমেই ফরজ সম্পর্কে আলোচনা করি। ফরজ শব্দের যে আরবি শব্দ, এই শব্দের অর্থ হলো অবশ্য পালনীয়, অত্যাবশ্যক। শরীয়তের যেসব বিধান কোরআন এবং সুন্নার অকাট্য মানে শক্তিশালী, কোরআন এবং সুন্নার শক্তিশালী দলিল দ্বারা, অকাট্য দলিল দ্বারা সাব্যস্ত হয়েছে এবং যা পালন করা অবশ্য কর্তব্য এবং অলঙ্ঘনীয় বলে প্রমাণিত, যা লঙ্ঘন করলে সে ব্যক্তি মুমিন থাকতে পারবে না। অলঙ্ঘনীয় যে বিধান সেটাকে বলা হয় ফরজ। ফরজ এমন একটি বিধান যে বিধান কোনো অবস্থাতেই এই বিধানকে বাদ দেওয়া যাবে না, পরিত্যাগ করা যাবে না, ছেড়ে দেওয়া যাবে না। ফরজ যদি কোনো ব্যক্তি অস্বীকার করে তাহলে সে ব্যক্তির ঈমানই থাকবে না, বরং এর অস্বীকারী অবশ্যই কাফির হয়ে যাবে। আর এগুলো যদি পালন না করে, ফরজ যদি কোনো ব্যক্তি পালন না করে তাহলে তার মারাত্মক কঠিন গুনাহ হবে, কবিরা গুনাহ তার হবে। আর ফরজ পালন যদি কোনো ব্যক্তি না করে তাহলে পালন না করার কারণে পরকালে তার বড় বিপদ, শাস্তি কিয়ামতের দিন তার জন্য অপেক্ষা করছে। তো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে ফরজটা কি জিনিস সেই জিনিসটা তোমরা বুঝতে পারলে, যে ফরজ হলে এমন একটা জিনিস যা শরীয়তের অকাট্য দলিল দ্বারা প্রমাণিত, যা অলঙ্ঘনীয়, কোনো ক্রমে লঙ্ঘন করা যাবে না, অবশ্য পালনীয়, যে যা অস্বীকার করলে মানুষ কাফের হয়ে যাবে, ঈমান থাকবে না তার, এবং পালন না করলে কিয়ামতের দিন কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে। সেই আহকামকেই ফরজ বলা হয়ে থাকে। এখন আমরা আসো, ফরজটাকে আবার 2 ভাগে ভাগ করা হয়েছে, যা আমি নিচে আবার এখানে লিখে ফেলেছি, যে ফরজ 2 প্রকার, যথা 1 নম্বর ফরজে আইন, 2 নম্বর ফরজে কিফায়া। ফরজটাকে 2 ভাগে ভাগ করা হয়েছে। তার প্রথমটা হলো ফরজে আইন। ফরজে আইন হলো এমনই একটা ফরজ যে ফরজ প্রত্যেক ব্যক্তি ব্যক্তিগতভাবে পালন করার জন্য সে বাধ্য, অর্থাৎ তা প্রত্যেক ব্যক্তিকে এগুলা পালন করতে হবে ব্যক্তিগতভাবেই। একজনের কাজ আরেকজন করে দিলে হবে না, সেই ব্যক্তিগত ভাবে যা পালন করতে হবে, যা কোনো ক্রমেই অস্বীকার করা যাবে না, ব্যক্তিগতভাবে পালন করতে হবে। এগুলি হলো ফরজে আইন, যেমন 5 ওয়াক্ত সালাত, রমজান মাসের রোজা, তারপরে এরকম আরো অপর যে ইবাদত বন্দিগুলো রয়েছে, হজ করা, জাকাত দেওয়া, এগুলো ব্যক্তিগতভাবেই তাকে পালন করতে হবে। কোনো ব্যক্তি যদি অসুস্থ হয়ে পড়ে তাহলে সে তার পরিবর্তে আরেকজন তার সালাত আদায় করে দিতে পারবে না। অনুরূপভাবে কেউ যদি অসুস্থ হয় তাহলে তার পরিবর্তে অন্য কেউ রোজা করে দিতে পারবে না, অর্থাৎ ব্যক্তিগতভাবে তাকেই সেই রোজা পালন করতে হবে পরবর্তীতে যখন সুস্থ হবে। তা ব্যক্তিগতভাবে যে ফরজ পালন করার জন্য প্রত্যেকেই বাধ্য, সেই সমস্ত ফরজকে ফরজে আইন বলা হয়ে থাকে। এবার আসলে আমরা 2 নম্বর ফরজে কিফায়া সম্পর্কে আলোচনা করি। ফরজে কিফায়া এমন একটি ফরজ যেটাকে সামষ্টিক ফরজ বলা হয়ে থাকে, অর্থাৎ যে ফরজ কোনো মুসলমান ব্যক্তিগতভাবে পালন না করে সামষ্টিকগতভাবে সমস্ত মুসলমান একত্রিত হয়ে পালন করবে, এরকম ফরজকে ফরজে কিফায়া বলা হয়ে থাকে। আর সামষ্টিকভাবে যদি এই ফরজ কেউ পালন না করে তখন ব্যক্তিগতভাবে সবাই অপরাধী হয়ে যায়, ব্যক্তিগতভাবে সবাই গুনাহগার হবে। এই জাতীয় ফরজকে ফরজে কিফায়া বলা হয়ে থাকে। যেমন আমি তোমাদেরকে বলতে পারি ফরজে কিফায়ার উদাহরণ হিসেবে, যে যেমন জানাজার সালাত, একজন মানুষ মারা গিয়েছে, তাকে জানাজা করতে হবে, তার দাফন কাফন, মৃত্যু পরবর্তী কর্মকাণ্ড সম্পন্ন করতে হবে। এই কাজগুলি সমাজের সব লোকের উপরে সমানভাবে বার্তায়, যে একজন মানুষকে মৃত্যুবরণ করার পরে তাকে যথারীতি গোসল করে, কাফন করার পরে জানাজা করে তাকে দাফন করতে হবে। এটা প্রত্যেকের উপরে সমানভাবে ফরজ। কিন্তু এই কাজটি যদি সে সমাজের মুসলিমের কিছু মানুষ করেই ফেলে, তাহলে বাকি যারা করলো না এদের উপর থেকে দায়িত্ব অর্পিত হবে না, এদের ঘাড়ে সে দায়িত্ব আর থাকবে না। অর্থাৎ কিছু লোক সেই কাজ সম্পন্ন করলে বাকি লোকের উপরে সেই হুকুম আর থাকে না। তো এই জাতীয় যে ফরজগুলো রয়েছে সেই ফরজগুলোকে বলা হয় ফরজে কিফায়া।
তো শিক্ষার্থী বন্ধুরা, অবশ্যই তোমরা হয়তো ফরজে আইন এবং ফরজে কিফায়া কি বিষয়টা অবশ্যই বুঝতে পেরেছো। যে ফরজে আইন হলো ব্যক্তিগতভাবে পালন করার জন্য যারা সবাই বাধ্য, সেটা হলো ফরজে আইন। আর সামষ্টিকভাবে যে ফরজগুলি পালন করতে হয় তার ভিতরে সামষ্টিকের ভিতরে কিছু লোক যদি সেটা পালন করে ফেলে তা বাকি লোকগুলি অব্যাহতি লাভ করবে। এই জাতীয় ফরজকে ফরজে কিফায়া বলা হয়ে থাকে। তো তোমরা অবশ্যই ফরজে আইন এবং ফরজে কিফায়া সম্পর্কে সুস্পষ্ট ধারণা পেয়েছো। এখন আসো এর পরের যে বিষয়টি রয়েছে খ নম্বর ওয়াজিব। এই ওয়াজিব নিয়ে আমরা আলোচনা করব। তা ওয়াজিব শব্দের অর্থ অবশ্য পালনীয়, এটি ফরজের কাছাকাছি। অবশ্য পালনীয়, অবশ্য কর্তব্য, অপরিহার্য ইত্যাদি হলো ওয়াজিবের অর্থ। শরীয়তের এমন কিছু বিষয় পালন করা যা ফরজ নাই, তবে এগুলো পালন করা অতীব জরুরি এবং অপরিহার্য, কিন্তু সেটা ফরজের কাছাকাছি না, ফরজের এক ধাপ নিচের যে কাজগুলি রয়েছে সেগুলিকে বলা হয় ওয়াজিব। ফরজের পরেই ওয়াজিবের স্থান। ফরজ কাজ যে লেভেলে আছে, যে সারিতে আছে, তারপরে সারির দিক থেকে, গুরুত্বের দিক থেকে সেটাই হলো ওয়াজিব। এটাও শরীয়তের ওয়াকাট্য দলিল দ্বারা প্রমাণিত না হলেও, যদিও ফরজের বিধিবিধানগুলি শরীয়তের ওয়াকাট্য দলিল দ্বারা যদি প্রমাণিত নাও হয়, তারপরেও এর উপর আমল করা অবশ্য কর্তব্য। ওয়াজিব যদি কেউ অস্বীকার করে তাহলে সে কাফের হয় না, তবে সে শক্ত গুনাহগার হয়, বড় রকমের অপরাধী হিসেবে সে সাব্যস্ত হয়। এর জন্য তাকে কিয়ামতের দিন অবশ্য শাস্তিও পেতে হবে। ইসলামী শরীয়তে বহু ওয়াজিব কাজ রয়েছে, যেমন 2 ঈদের সালাত, তারপরে সালাতুল বিতির। এই কাজগুলি হলো ওয়াজিব কাজ। এগুলো যদি কেউ বাদ দেয়, পালন না করে, তাহলে সে গুনাহগার হবে এবং শাস্তির মুখোমুখিও হবে কিয়ামতের দিন। তো এরপরে যে ওয়াজিবের যে আরেকটা বিষয় রয়েছে, সেটা হলো আমরা যে 5 ওয়াক্ত সালাত আদায় করি, 5 ওয়াক্ত সালাতের ভিতরে কিছু কিছু কাজ রয়েছে। সেই কাজগুলি, কিছু কাজ রয়েছে ফরজ আর কিছু কাজ রয়েছে ওয়াজিব। তো ওয়াজিব কাজের ভিতরে আছে যেমন সূরা ফাতিহা পড়া। সালাতের ভিতরে সূরা ফাতিহা পড়াটা ওয়াজিব। যদি কোনো ব্যক্তি সূরা ফাতিহা না পড়ে তাহলে তার নামাজ হবে না, সহু সিজদা ছাড়া। যদি সহু সিজদা দেয় তাহলে নামাজ হবে, আর সহু সিজদা যদি না দেয় তাহলে এই সূরা ফাতিহা না পড়ার কারণে তার সালাতই হবে, নতুন করে আবার সালাত আদায় করতে হবে। অনুরূপভাবে সালাতের ভিতর আরো কিছু ওয়াজিব কাজ রয়েছে, যেমন রুকু থেকে আমরা যে দাঁড়াই, এটা সোজা হয়ে দাঁড়াইতে হবে, এরপরে তাকে সেজদায় যেতে হবে। কোনো ব্যক্তি যদি রুকু থেকে সোজা হয়ে না দাঁড়িয়েই একটু মাথা ঝোঁকা অবস্থায় যদি আবার সেজদায় চলে যায়, তাহলে তার নামাজ হবে না, যেহেতু সে ফরজ ওয়াজিবকে লঙ্ঘন করেছে। ওয়াজিব লঙ্ঘন করলে সালাত নষ্ট হয়ে যায়। তবে যদি সে সালাতের শেষে সহু সেজদা দেয় তাহলে তার সালাত হয়ে যাবে, কিন্তু যদি সহু সেজদাও না দেয় তাহলে তার সেই সালাত পরিপূর্ণই বাতিল হয়ে যাবে, নতুন করে আবার তাকে সেই সালাত আদায় করতে হবে। অনুরূপভাবে 2 সেজদার মাঝে যে আমরা উঠে বসি, সেই বসাটা তাকে সোজা হয়ে বসতে হবে। যদি কোনো ব্যক্তি সোজা হয়ে না বসে একবার সেজদা দেওয়ার পরে মাথা ঠিক মতো না উঠায় আরেকটা সেজদা দিয়ে দেয়, তাহলে সে অজীব কাজকে লঙ্ঘন করলো। অজীব কাজ লঙ্ঘন করার কারণে তার সেই সালাত হবে না, যদি সহু সিজদা না দেয়। সহু সিজদা দিলে নামাজ হবে, না হলে ওই নামাজ নতুন করে আবার তাকে পড়তে হবে। তো এই ছিল ওয়াজিব আসলে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই ওয়াজিবের বিষয়টাই হয়তো স্পষ্ট বুঝতে পেরেছো, তোমাদের আর বোঝার কোনো বাকি নেই। এখন তাহলে আসো আমরা এর পরের যে পরিভাষাটি রয়েছে সেটা হলো সুন্নাত। সুন্নাত সম্পর্কে আমরা এখন আলোচনা করব। তা সুন্নাত শব্দের অর্থ হলো পথ, পন্থা, নিয়ম কানুন, পদ্ধতি, এগুলি হলো সুন্নাতের অর্থ। পরিভাষায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তথা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছ থেকে যে সমস্ত কাজ ইসলামী শরীয়তের বিধান হিসাবে নির্ধারিত হয়ে গেছে, অর্থাৎ যে কাজগুলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে করেছেন, যে সকল কাজ নিজে করেছেন এবং করার প্রতি তিনি নির্দেশও দিয়েছেন, কিংবা কোনো কাজ করার প্রতি তিনি অনুমোদনও দিয়েছেন, এই সমস্ত কাজকে মূলত সুন্নাত বলা হয়ে থাকে। এই সুন্নাতকেও আবার 2 ভাগে ভাগ করা হয়েছে। এই সুন্নাত আবার 2 প্রকার, যথা 1 নম্বর সুন্নাতে মুআক্কাদা, 2 নম্বর সুন্নাতে জায়েদা, 2 নম্বর সুন্নাতে
জাইদা। তো সুন্নাতে মুআক্কাদা এবং সুন্নাতে জায়েদা, এখন এই দুটি বিষয় আমরা বুঝি। সুন্নাতে মুআক্কাদা কাকে বলে? সুন্নাতে মুআক্কাদা যে সকল কাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে সর্বদা পালন করতেন এবং অন্যদেরকে তা পালন করার জন্য তাগিদও দিতেন, জোর তাগিদ দিতেন, সেই সমস্ত কাজকে মূলত সুন্নাতে মুআক্কাদা বলা হয়ে থাকে। তাহলে এই জাতীয় কাজ কি? যেমন আজান দেওয়া, এটা সুন্নাতে মুআক্কাদা। এরপরে ইকামত দেওয়া, এটাও সুন্নাতে মুআক্কাদা। এগুলির প্রতি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজে তো করেছেনই এবং এগুলি করার প্রতি তিনি তাগিদও দিয়েছেন। অনুরূপভাবে আরও কিছু সুন্নাতে মুআক্কাদা রয়েছে, যেমন ফজরের ফরজ সালাতের পূর্বে 2 রাকাত যে সুন্নত করতে হয়, আদায় করতে হয়, সেই সুন্নত সালাত সুন্নাতে মুআক্কাদার অন্তর্ভুক্ত। অনুরূপভাবে জোহরের ফরজ সালাতের পূর্বে 4 রাকাত সুন্নত সালাত আদায় করতে হয়, এই 4 রাকাত সুন্নত সালাতও সুন্নাতে মুআক্কাদা। অনুরূপভাবে জোহরের সালাতের ফরজ সালাতের পরে 2 রাকাত সুন্নত নামাজ রয়েছে, এই 2 রাকাত সুন্নতও সুন্নাতে মুআক্কাদা। এরকমভাবে মাগরিবের নামাজের পরে 2 রাকাত সুন্নত এবং ঈশার নামাজের পরে 2 রাকাত সুন্নত, এগুলিও সুন্নাতে মুআক্কাদা। এগুলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজের সর্বদা আমল করেছেন এবং সাহাবীদেরকে সেগুলোর প্রতি আমল করার জন্য তিনি তাগিদ পেশ করেছেন। এগুলিকে হলো সুন্নাতে মুআক্কাদা বলা হয়ে থাকে। সুন্নাতে মুআক্কাদার কিন্তু গুরুত্ব কম নয়, যেমন ওয়াজিবটা ফরজের কাছাকাছি পর্যায়ের, অনুরূপভাবে সুন্নাতে মুআক্কাদা কিন্তু ওয়াজিবের কাছাকাছি, অর্থাৎ ওয়াজিবের নিচের ধাপের যে আমল সেটাই হলো সুন্নাতে মুআক্কাদা। কোনো ব্যক্তি যদি সুন্নাতে মুআক্কাদা অবহেলাবশত তুচ্ছ তাচ্ছিলের সাথে অথবা ইচ্ছা করে যদি বাদ দেয়, তাহলে এজন্য তার গুনাহ হবে। তো শিক্ষিত বন্ধুরা, সুন্নাতে মুআক্কাদা সম্পর্কে তোমরা অবশ্যই জানতে পেরেছো। এখন আসো সুন্নাতে জায়েদা সম্পর্কে আমরা জেনে নেই। সুন্নাতে জায়েদা, সুন্নাতে জায়েদা হলো, জায়েদা শব্দের অর্থ হলো অতিরিক্ত, অতিরিক্ত সুন্নাত। আর মুআক্কাদা শব্দ হলো গুরুত্ব, তাকিদকৃত সুন্নাত। তাহলে জায়েদা হলো অতিরিক্ত সুন্নাত। অর্থাৎ সুন্নাতে জায়েদা হলো সেই সুন্নাত যে সকল কাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন বলে প্রমাণিত, তবে তিনি তা সর্বদা পালন করতেন না, মাঝে মধ্যে পালন করতেন, মাঝে মধ্যে পালন করতেন না, ছেড়ে দিতেন। এ সমস্ত কাজকে সুন্নাতে জায়েদা বলা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সমস্ত কাজের করার ক্ষেত্রে উৎসাহিত করেছেন, তবে তিনি তাগিদ করেন নাই। তিনি এগুলা আমল করলে সওয়াব হবে সেজন্য তিনি উৎসাহিত করেছেন, তবে বাধ্য করেন নাই বা তাগিদ দেননি। তবে সুন্নাতে জায়েদার আরেকটি নাম রয়েছে, সেটা হলো সুন্নাতে গায়রে মুআক্কাদা। সুন্নাতে জায়েদার অপর নাম হলো গায়রে মুআক্কাদা। আর এই সুন্নতে গায়রে মুআক্কাদা বা সুন্নতে জায়েদা কোন কাজগুলিকে বলা হয়? সেটি হলো যে তোমরা জানো আসরের ফরজ নামাজ যা আছে, আসরের ফরজ নামাজের আগে 4 রাকাত সুন্নত নামাজ রয়েছে, এটা কেউ পড়ে কেউ পড়ে না। তো এই 4 রাকাত সুন্নত নামাজ, যে এই 4 রাকাত সুন্নত নামাজ কিন্তু আসলে সুন্নতে মুআক্কাদা নয়, এই 4 রাকাত ছাড়াতে হলো সুন্নতে গায়রে মুআক্কাদা বা সুন্নতে জায়েদা। অনুরূপভাবে ঈশার নামাজের আগে 4 রাকাত সুন্নত নামাজ রয়েছে, এই 4 রাকাত সুন্নত নামাজও কিন্তু সুন্নাতে মুআক্কাদা না, বরং এটা সুন্নাতে জায়েদা। কোনো ব্যক্তি যদি এটা পরে আদায় করে তাহলে তার সওয়াব হবে, আর কোনো ব্যক্তি যদি এটা আদায় না করে তাহলে তার সওয়াব হবে না, গুনাহ তার হবে না। এই সমস্ত সুন্নাতকে আসলে প্রকৃতপক্ষে সুন্নাতে জায়েদা বা সুন্নাতে গায়রে মুআক্কাদা বলা হয়ে থাকে। তো শিক্ষার্থী বন্ধুরা, অবশ্যই তোমরা সুন্নাত সম্পর্কে স্পষ্ট ধারণা পেয়ে গেলে। এখন আসো 4র্থ নাম্বার পরিভাষা যেটা, সেটা হলো মুস্তাহাব। মুস্তাহাব সম্পর্কে আমরা আলোচনা করব। মুস্তাহাব অর্থ হলো পছন্দনীয়। মুস্তাহাব অর্থ হলো পছন্দনীয়, যে সকল কাজের প্রতি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উৎসাহ করেছেন এবং করলে নেকি পাওয়া যায়, কিন্তু না করলে গুনাহ হয় না, সেই সমস্ত কাজকে মুস্তাহাব কাজ বলা হয়ে থাকে। তোমাদের উদাহরণ পেশ করতে গিয়ে আমি বলতে পারি যে একজন লোক যদি একটা বাড়ি তৈরি করে, তো সে বাড়ির মূল যে কাজগুলো রয়েছে সেটা হলো ভিত্তিপ্রস্তর স্থাপন করে তার ওয়ালের গাঁথনি ছাউনি এগুলো সব কমপ্লিট করলো, কিন্তু সে এইগুলো করার কারণে ধরো ওই বাড়ির ভিত্তি মানে ফাউন্ডেশন এটা হলো ফরজ, ওয়ালগুলো ধরো ওয়াজিব, এরপরে ধরো প্লাস্টার এগুলো ধরো সুন্নাত। অনুরূপভাবে মুস্তাহাব তাহলে কোনটা ধরবো বলে প্লাস্টারের উপরে যখন আমি রং করব,
খুব সুন্দর দৃষ্টিনন্দিত রং বা নকশা করব, তখন এই কাজগুলি তার সৌন্দর্য বৃদ্ধির জন্যই বাসার সৌন্দর্য বৃদ্ধির জন্যই মূলত করা হয়ে থাকে। তো এই কাজগুলোকে আমরা মুস্তাহাব হিসাবে ধরে নিতে পারি। মানে উদাহরণ পেশ করতে গিয়ে আমি কথা বলতেছি মুস্তাহাব। তো নামাজের ক্ষেত্রে যেমন আমি বলি যে নামাজ তো সতর ঢেকেই নামাজ আদায় করতে হবে। কেউ যদি সতর ঢাকার পরে আরো বাড়তি কাপড় পরে, পরিষ্কার পরিচ্ছন্ন কাপড়, তাহলে তার যথারীতি নামাজের ফরজ ওয়াজিব সুন্নাত আদায় হয়ে গেল। এরপরে কোনো ব্যক্তি যদি তার জামাটাকে ইস্ত্রি করে নেয়, পরিপাটি করে সেগুলো যদি পরে, তাহলে এই যে ইস্ত্রি করা জামা ছাড়াও কিন্তু তার নামাজ হয়ে যাবে, ফরজ আদায় হবে, ওয়াজিব আদায় হবে, সব আদায় হবে। কিন্তু আরো একটু সৌন্দর্য বৃদ্ধি, মনের তৃপ্তির জন্য সে সেটা কি ইস্তারি করলো, কাপড় ইস্তারি করলো। এটা কিন্তু আসলে এই যে অতিরিক্ত সৌন্দর্য, অতিরিক্ত পছন্দনীয় একটা কাজ সে করলো, এটাই কিন্তু আসলে প্রকৃতপক্ষে মুস্তাহাবের পর্যায়ে যায়, মানে খুব পছন্দনীয় একটি কাজ। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই এই শরীয়তের আহকামের যে পরিভাষাগুলি, এগুলো অবশ্যই হয়তো বুঝতে পেরেছো। আর একটা আমি আহকামের কথা বলবো, সেটা হলো 5 নম্বর হলো মুবাহ। মুবাহটা কি জিনিস? মুবাহ হলো এমন একটি কাজ যা করলে সওয়াবও হবে না, না করলে গুনাহ হবে না, এরকম একটি কাজ হলো মুবাহ কাজ। তাহলে এই জাতীয় কাজ কি থাকতে পারে? যেমন আমি তোমাদের বলতে পারি, কোনো ব্যক্তি সালাত আদায় করবে, তাহলে সে সালাত আদায় করতে গিয়ে এখন একটু গরম লাগতেছে, তাহলে সে কি ফ্যান দিবে কি দিবে না? ফ্যান দিলেও তার সব যেরকম হবে, ফ্যান না দিলেও তার নামাজের সব কিন্তু ওই পরিমাণে হবে, সব বাড়বেও না কমবেও না। ফ্যান দেওয়ার কারণে সব বেশি হবে বা ফ্যান না দেওয়ার কারণে সব কম হবে, এরকম কোনো নির্দেশনা নাই। তাহলে এই কাজটি হলো মুবাহ কাজ। অনুরূপভাবে তোমার সামনে হয়তো একজন খাবার পেশ করছে, মাছ এবং গোশত, তুমি এই দুটার যে কোনো একটা খাইতে পারো, আর একটা নাও খাইতে পারো, অথবা দুটোই খাইতে পারো, অথবা দুটোই না খাইতে পারো, এটা তোমার ইচ্ছা। তুমি খাইলেও পাপ হবে না, না খাইলেও গুনাহ হবে না। তো এই জাতীয় যে কাজগুলো, এই কাজগুলো আসলে প্রকৃতপক্ষে মুবাহ। তাই শিক্ষার্থী বন্ধুরা, শরীয়তের আহকাম সংক্রান্ত যে পরিভাষার 5টি পরিভাষার কথা আমি এখানে লিখে ফেলেছি, ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, মুবাহ, এই বিষয়গুলি সম্পর্কে তোমাদের যা কিছু আমি ব্যাখ্যা প্রদান করলাম, তা তোমরা অবশ্যই তোমাদের বোধগম্য হয়েছে, তোমরা বুঝতে পেরেছো বলে আমার আত্মবিশ্বাস। তো এরপরে আজকের এই পাঠে, অর্থাৎ 24 নম্বর পাঠে আরো কিছু আলোচনা রয়েছে। সেই আলোচনাগুলি হালাল এবং হারাম। আজকে যেহেতু হাতের সময় নাই, হালাল হারাম এত সংক্রান্ত বিষয়ে সামনের দিনের নতুন ক্লাসে আমি তোমাদেরকে এই বিষয়ে জানাবো, আলোচনা করব, বুঝাবো, ব্যাখ্যা করব। তত সময় পর্যন্ত তোমরা ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো এবং বাবা মার কথা শোনো, এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করো যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই করোনার মহামারী থেকে অব্যাহতি দান করেন। তোমরা সুস্থ সুন্দর থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।